পাদ্দে গিয়ে হেগে দাও তুমি। ইয়েস। তোমার গাড়ি দুটো লাতি। ইয়েস। জলহস্তির বাচ্চা সব খেয়ে ফেলো তুমি। ইয়েস। আরে বিনা বিকাশিত পোকেমন কানে লাগে ভাই তোর ইয়েস গুলো শুনতে। আমার দাদা কানে হেডফোন দিয়ে তোর ভিডিও শুনছিল, এমন তুই ইয়েস বলেছিস আর কিছু শুনতেই পাচ্ছে না। আজকে আমি আর আমার বন্ধুরা অনেকগুলো বিয়ে বাড়িতে যাব উইদাউট ইনভিটেশন। হ্যাঁ, তোর থোবড়া দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি তুই জন্মান্তর ধরে পাসনি। আর এরকম জলহস্তির মতন যদি সব খেতে থাকিস তাহলে কেউ আর ডাকবেও না ভাই, এই বিনা নিমন্ত্রণাতেই যেতে হবে। যা পড়ে গেল। সেই দিন ফুলসজ্জায় তোর বাবা তোর মাকে এটাই বলেছিল। এই চাপ পড়ে গেল। গরম গরম মাছের কচুরি আর তার সাথে মটন কষার কম্বো নিয়ে নিয়েছি। ট্রেনেই দেখে একদম ফুরফুর করে মাছের গন্ধ বেরোচ্ছে, দারুন। এই দেখুন স্টাফিংটা দেখুন, পুরো ভর্তি মাছ। আবে না দান পরিন্দে বিচি ছাড়া বেটা ছেলে, এটা তো কমন সেন্স না যে মাছের কচুরিতে তো মাছেরই পুর দেবে ভাই। বলে স্টাফিং দেখো পুরো মাছ ভরা, তো আর কি দেবে? ওরে সাবাস, মটন কষার টেস্টটা লাল রং। এই দেখুন, এই তুলতুলে মটন। পাঠা ইটিং খাসি, মানে মাংসটাকে তুলে দিয়ে আবার ফেলে দিয়ে বলছে দেখো তুলতুলে। ভাই মানুষ অতটাও চুতিয়া না যতটা তুই ভিডিওতে বানানোর চেষ্টা করিস তাদের। দেখ পেছনের লোকটা পুলিশকে ফোনও করে দিয়েছে তুই যা কারবার করছিস, ঠিক আছে? মানে ও নিজে ভয় পেয়ে গেছে যে চিড়িয়াখানা থেকে বন মানুষ পালিয়ে এসে এখানে মাছের কচুরির সঙ্গে মটন খাচ্ছে। সালা কম্বচুদা মাল। এই হচ্ছে কাঁচা মাংসটা, এরকম 400 গ্রামের। যেমন ফুড ব্লগার তেমন দোকানদার, মানে ফুড ব্লগার আর দোকানদের মধ্যে টাই আপ করা আছে, ঠিক আছে? যে ভাই দেখ তুই যেরকম লেভেলের ফুড ব্লগার তুই আমার মতন দোকানেই আসবি, ঠিক আছে? এই চলে এদের মধ্যে। কাঁচা মাংসটা এরকম 400 গ্রামের, আর পাকার পর এরকম হয়ে যায়, দেখতে পাচ্ছ? কি গো, কাঁচা মাংস পাকা মাংস নিয়ে কি সব করছো এখানে? ক্লাস 12 ফেল করার পর যখন আর কিছু করতে পারে না তখন এরকম দোকান খুলে নেয়, আর কাঁচা মাংস আর পাকা মাংসের মধ্যে ডিফারেন্স খুঁজে বেড়ায়। তোর হলুদ দুধ ম্যারিনেট করা কাঁচা মাংসটা যেভাবে হাত দিয়ে নাড়াচ্ছিস আমার দেখার পর অভক্তি লেগে গেল আর মাংস খাবাতে। খেতে গেলে কোথায় আসতে হবে? খেতে গেলে মাত্র আসতে হবে রুবির পিছনে A1 রেস্টুরেন্ট। খেতে গেলে মাত্র আসতে হবে রুবির পিছনে, মানে কি ভাই তুই স্ক্রিপ্টটা লেখ যে তুই কি বলতে চাইছিস। মানে তোর কথার বাক্য সরঞ্জাম ঠিক হচ্ছে না ভাই, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকার মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে গেছে। ওই জন্যই বললাম যে আগে পড়াশোনাটা কর তারপরে দোকান করি না। ব্যবসা করাটা খারাপ না, কিন্তু একটু শিক্ষাগত যোগ্যতা তো থাকা দরকার। এবার ভাবো তোমার এই কাঁচা মাংস পাকা মাংস দেখে খুবই লোভ লেগে গেছে, তুমি রুবির পিছনে গেলে। এবার রুবির পিছনে তুমি দেখতে পাচ্ছ যে একটা বড় নদী আর পুকুর আর খাল। তুমি রুবির পিছনে A1 রেস্টুরেন্ট কোথায় খুঁজে পাচ্ছ আমাকে একটু বলো। রুবির পেছন কি করে হয় ভাই? রুবি একটা জায়গা, ঠিক আছে? যেমন শিয়ালদা, বেলেঘাটা, দমদম। তুমি ভাবো দমদম যাচ্ছ, ঠিক আছে? তুমি দমদম নাগের বাজার পেছন দিকে চলে গেছো। দমদম নাগের বাজারের পেছন দিকে রেস্টুরেন্ট কোথায় আছে? রুবির পিছনে মটন, বাসন্তী পোলাও, কাজু কিশমিশে ভর্তি। কাজু কিশমিশে ভর্তি বলে ওপর থেকে আমি খালি 5টা কাজু দেখতে পাচ্ছি, তাও আবার ওপর দিয়ে ছড়ানো, সেটা বোঝাই যাচ্ছে। মানে ভাই তুই লোকদের চুতিয়া কেন বানাচ্ছিস ওই হারে? মানে বুঝতে পারছি, ঠিক আছে? তুই ওই জায়গা থেকে টাকা দিয়ে পেয়েছিস যে ভাই আমার খাবারটা রিভিউ করার, খুব ভালো বলবে। এটা তোমার এটার মধ্যে কাজু কিশমিশও নেই, ওপর থেকে 5টা ছাড়াও তাহলে আমি বলতে পারবো, ঠিক আছে ভাই মান। কিন্তু দেখা কিন্তু বলিস না ভাই যে কাজু কিশমিশে ছাড়া করে। আমরা দেখতে পাচ্ছি, আমরা অন্ধচোদা না। এই কম্বো প্ল্যাটারটার দাম হচ্ছে মাত্র 300 টাকা। তোর কাছে 300 টাকাটা মাত্র, কিন্তু অনেক মানুষের কাছে, শুধুমাত্র অনেক মানুষ না আমার নিজের কাছে 300 টাকায় না সারা সপ্তাহ চলে যাবে আমার, সারা সপ্তাহ কেউ দেবে না, ঠিক আছে? ওইটুকুনি পোলাও আর 1 পিস চিকেন আর একটা ভেতরে ভেটকি মাছ আছে কিনা তাও আমি জানি না, আর একটা তোর গোলাপ জামুনের 300 টাকা, কেউ দেবে না, কেউ দেবে না। আর মাত্র বলিস না ভাই, টাকার এখন অনেক দাম, মাত্র বলিস না বোকাচোদা। মাত্র 300 টাকা। মাত্র 5 মিনিট সহবাস করার পর তোরও এটাই হয়। যাদের বোঝার তারা বুঝে গেছে। অফিস পাড়ায় আজকে গেছিলাম একটা কাজে। কি আছে তোর আবার কাজ? তোর কাজ তো একটাই ভাই, কার বিরিয়ানি থেকে গন্ধ দিচ্ছে, কার বিরিয়ানিটা হলুদ, কার বিরিয়ানির থেকে মাংস 400 গ্রামের বেশি, কার মাংস গলে যাচ্ছে, কার মাংস ঝরে যাচ্ছে, কার মাংস পড়ে যাচ্ছে, এইসবই তো তোর কাজ। আবার বলছিস তোর আবার একটা কাজে যাচ্ছিলিস অফিস পাড়ায়, মানে না তুই বল না ভাই, তুই খেতেই যাচ্ছিলি। কিন্তু গিয়েই সকাল সকাল আমার খুব খিদে পেয়েছিল। সেটা আবার নতুন কি? সেটা সবসময় পায় তোর। একদম শেষ পর্যায়ে চলে গেছি আমরা, এখন রাস্তায় বসে চেয়ার পেতে বসে খাচ্ছি। না ভাই তুই শেষ পর্যায়ে এখন যাচ্ছিস, তুই শেষ পর্যায়ে অনেক বছর আগে চলে গেছিলিস, অনেক জন্ম আগে চলে গেছিলিস, যখন তুই ভেবেছিলিস যে ফুড ব্লগিং করবো ইউটিউবের নামে। তাও ফুড ব্লগিং ঠিক আছে ভাই, তুই যেটা করিস ওটাকে ফুড ব্লগিং বলে না, ওটা ঢ্যামনামা বলে ভাই, ওটাকে ঢ্যামনামা বলে। ও পুরো দুধে সেদ্ধ, দুধ 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 দুধ। আবে তোর সৌভাগ্য বলো যে তোকে রাস্তার মধ্যে মাটিতে বসে হাতের মধ্যে থালা পেতে খেতে দিয়েছে, সৌভাগ্য ভালো তোর। ডিম দিয়ে যাবে, নরম তুলতুলে ডিম। এই দেখো ডিমটাকে এমন ভাবে চটকালি জীবন আর ডিম খেতে পারবো কিনা আমি বুঝতে পারছি না। নরম সব। এটাই হয় যখন ক্লাস 10 ফেল ছেলেরা ব্লগিং শুরু করে দেয়, মানে নরম আবার সফট।
মটন লেগ পিস, মটন লেগ পিস। ওটাকে মটন রাং বলে, লেগ পিস ন, শিক্ষিত। ক্লাস 10 ফেল ছেলেরা ইউটিউব অ্যাকাউন্ট খুলে নেয়, তখন এইসবই কাজবাজ করে। মানে আমি বুঝতে পারছি না চ্যানেলের নামটা আমি উচ্চারণ করবো কি করে। মানে তুমি দেখো জাস্ট, ঠিক আছে, হয়তো উল্টো দেখবে, তোমাদের আমি ঠিক করে দেখাচ্ছি, এটা দাঁড়াও। ছেলেরা চ্যানেল খুলে দেয় তখন এই ধরনের নাম রাখে। মানে চ্যানেলের নামটা কি? সুমিত ভৌমিক 699K ভিউজ 5 hours ago। এটা কোন চ্যানেলের নাম হতে পারে? এ সুমিত, অনেকক্ষণ শ্রীরামপুর এসেছি বলি সকাল থেকে পেয়েছে, আর কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমার। যেরকম হরিণ ঘাস খায়, সিংহ মাংস খায়, ঠিক তেমনই তোমাদের মতন আধা বাকলোল হোমো স্যাপিয়েন্স আদমখোর প্রাণীরা শুধু বিরিয়ানি দেখতে পায়। ভালো বিরিয়ানি খাবে নাকি? একদম ভালো বিরিয়ানি। চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি? আমার মটনটা ফেভারিট। মাঝে মধ্যে মনে হয় খাদ্য তালিকায় যদি বিরিয়ানি না থাকতো তোমাদের হয়তো চ্যানেলের উদ্ভবই ঘটতো না। এটা কিন্তু আমার কাছে একটা জানাশোনা বিরিয়ানি দোকান রয়েছে, রাইস আনলিমিটেড, হ্যাঁ, আলু আনলিমিটেড। আচ্ছা, পয়সা দিতে হবে না কিন্তু এক্সট্রা। তাই? চিকেন কষা ফ্রি দিচ্ছে, বাহ! কোল্ড ড্রিঙ্ক ফ্রি দিচ্ছে, বাহ! আবার এসি রেস্টুরেন্টে বসে। আরে বাবরে। হ্যাঁ, সেটা শুধু তোমাদের ক্ষেত্রে। আমরা খেতে গেলে টাকা দিই, তোমরা খেতে গেলে টাকা দেয়। দেরি হচ্ছে দেখে মাছগুলোর সাথে একটু খেলা করে নিলাম। আবার ঝাঁপ মেরে মাছগুলোকে তুলে রান্না করে খেয়ে নিও না। চলে এলো আমাদের স্টার্টার আইটেম চিকেন বাঞ্জারা কাবাব। এখানে সিগনেচার আইটেম চিকেনটা পুরো। আবে মোল্লা ছোড়া, তুই কি উল্টো পায়ে দায়ী হয়েছিলিস নাকি? তুই যখন জন্ম নিয়েছিলিস তোর মাথাটা কি প্রথমে টাইলসে লেগেছিল? ডাক্তার ধরেনি তোর দুটো পা? মানে বুঝতে পারি না। মানে তোর কি একটু ক্যালকুলেট করতে অসুবিধা হয়, জিনিস বুঝতে, যে কোন কাজটা কোন হাত দিয়ে করতে হবে, তোর কি বুঝতে অসুবিধা হয়? আচ্ছা, সরি, তোকে বলিনি, মানে আমি একটু রাফ ভাষা ইউজ করে ফেলছি তো, যে যারা যারা ভিডিওটা দেখে তারা একটু হেডফোন পরে নাও, সরি সেটার জন্য। তোকে গালাগালি দেওয়ার যোগ্য তুই। চিকেনটা তন্দুরি রুটি দিয়ে সাঁটিয়ে দিলাম। তুই মানে মুড়ি চপ পেলে সেটাও সাঁকিয়ে দিস, আর বলছিস কি? মটন বিরিয়ানিটা তো কোনো কথাই হবে না, দারুণ সফট ছিল মটনটা। 150 গ্রামের মটন ভাবা যায়? বোকা ছেলে দাড়ি পাল্লা নিয়ে গেছিলিস নাকি যে বলছিস 150 গ্রামের মটন? শালা নিজের ব্রেনটাকে একটু ওজন করতো, দেখ তো 2 গ্রামও হবে কিনা। এ ভাই আমি আর ভিডিও দেখছি না, আমি আর কারোর ভিডিও দেখছি না, ঠিক আছে? তোমাদের যদি ভিডিও ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও করবো এই পোতপাকা আমি ছেলের বাচ্চাগুলোই যখন জন্ম নেয় তখন তারা কিরকম আচার আচরণ করেন, যাদেরকে আমরা ভালোবাসায় নিব্বি বলি, তাদেরকে বৈবাহিক জীবনে পড়ে যাবার পর তারা কিরকমভাবে ব্যবহার আচরণ করে সেইগুলো তারা রিলে দেখায়। তো সেইগুলোর ব্যাপারে আমরা চুলছেড়া বিশ্লেষণ করব। ধন্যবাদ তার জন্য, আজকের ভিডিওটা দেখার জন্য। আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, ঘন্টাটা বাজিয়ে দিয়ে যাবে, লাইক মেরে দিয়ে যাবে, বন্ধুদের ভালো লাগলে তাদেরকে দেখিয়ে দিয়ে যাবে। টাটা। দেখো মা আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছে, কি ভালো ফুচকাটা খেতে, কি টেস্টি, কি সুন্দর কাকু ফুচকাটা বানালো, খুবই সুন্দর, মানে খুবই ভালো।